প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল যুব তৃণমূল কংগ্রেস। অভিযোগ দায়েরকে কেন্দ্র করে রবিবার থানার সামনে বিক্ষোভে সামিল হন যুব তৃণমূল কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন জেলা সহ সভাপতি সায়নদীপ গোস্বামী ও শহর ব্লক যুব সভাপতি অনির্বাণ কর। যুব তৃণমূলের অভিযোগ, দুদিন আগে কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়া ময়দানে বিজেপির সভা থেকে নিশীথ প্রামাণিক সুটকাবাড়ি এলাকাকে মিনি বাংলাদেশ বলে মন্তব্য করেন। এই বক্তব্যে এলাকার মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বিভাজনমূলক মন্তব্য করা হয়েছে। অবিলম্বে বিষয়টির তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জানেন, গত 2 তারিখ কোচবিহার শহরের প্রাণকেন্দ্র পুরাতন পোস্ট অফিস পাড়া মাঠে মিঠুন চক্রবর্তীর সভা থেকে ছোট একটি সভা দেখতে পেরেছি আমরা। কোচবিহার জেলা নিয়ে একটি সভা ছিল। কিছু লোকের উপস্থিতিতে নিশীথ প্রামাণিক, ভারতবর্ষের কেন্দ্রের প্রাক্তন প্রতিমন্ত্রী, যাকে কোচবিহারের মানুষ 2024 সালে তাকে হারিয়ে দিয়ে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে নির্বাচিত করেছেন। কোচবিহারের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন। সেই নিশীথ প্রামাণিক বাজার গরম করার উদ্দেশ্যে প্রচারে আসার লক্ষ্যে তিনি কোচবিহার জেলার সুটকাবাড়ি গ্রাম, যেখানে 80% মানুষ সংখ্যালঘু মানুষ, 20% মানুষ হিন্দু পরিবারের মানুষ, সেই গ্রামকে তিনি বলেছেন বাংলাদেশি। তারা যেখানে সুটকাবাড়ির মানুষকে, যারা দীর্ঘদিন বংশ পরম্পরায় দীর্ঘ যুগের পর যুগ চলে এসছে, সেখানে হিন্দু মুসলমান সকলে মিলে একসঙ্গে সহাবস্থান, সেই গ্রামকে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন। ইতিমধ্যে আমরা তার উস্কানিমূলক এবং বিভাজনের রাজনীতি ভোটের আগে বাজার গরম করে তোলার লক্ষ্যে তার এই মন্তব্যকে আমরা প্রতিবাদ করছি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আজকে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস কোচবিহার জেলার প্রত্যেকটি থানাতে আমরা এফআইআর করছি তার এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, তারা সারা বছর মানুষের পাশে থাকে না। এই নিশীথ প্রামাণিক 5 বছর এমপি ছিলেন। তার এমপি ফান্ডের 25 কোটি টাকা, বছরে 5 কোটি টাকা করে, 5 বছরে 25 কোটি টাকা, একটা টিউবওয়েল থেকে শুরু করে একটা রাস্তা, একটা সোলার লাইট নির্মাণ করেননি। তিনি ভাওতাবাজি দিয়েছিলেন স্পোর্টস আপ করবেন নিউ কোচবিহারে, সেই শিলান্যাস হয়েছিল। এখন সেখানে গরু কুকুর চড়ে বেড়াচ্ছে। একটা ট্রেন, সুপারফাস্ট ট্রেন কোচবিহার থেকে কলকাতা স্থাপন করতে পারেননি। রাজবাড়িতে নিজে থার্মোকল ছিঁড়ে ফেলে তিনি আবার সেটা পরিষ্কার করার অভিনয় করছেন। এই নিশীথ প্রামাণিককে মানুষ বর্জন করেছে। সেই নিশীথ প্রামাণিক আবার খবরের শিরোনামে হয়ে ওঠার জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন, তা সম্পূর্ণরূপে নিন্দনীয়। কারণ আমরা প্রত্যেকে কোচবিহার জেলার মানুষ, সারা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বিহারি সম্প্রদায়ের মানুষ, নেপালি সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকে আমরা একসঙ্গে সহাবস্থান। আমরা জানি কোচবিহার ঠাকুর মদনমোহনের রাসমেলা, সেই রাসচক্র নির্মাণ করেন স্বর্গীয় আলতাফ মিয়াদের বংশ পরম্পরায়, তারাই নির্মাণ করে আসছেন রাজামল থেকেই। এটা কোচবিহারের কৃষ্টি সংস্কৃতি। আমাদের হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে বিসমিল্লার সানাই বাজে। আমাদের যখন বাড়িতে কালী পুজো হয় হিন্দু পরিবারের বাড়িতে, সেখানে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত বাজে। আমরা সকালে সূর্য প্রণাম করে মন্ত্র বলি, আরেকদিকে মন্দিরের মসজিদের আজান হয়। এটাই আমাদের রবীন্দ্র নজরুলের বাংলা। এই বাংলায় সংস্কৃতি সম্প্রীতিকে আমরা নষ্ট করতে দেব না। যারা বিজেপির এই নেতৃত্বরা, যারা ভোট পাখি হয়ে ভোটের সময় আসেন, তারা কোথাও মন্দির মসজিদ গুরুদ্বারার নামে লড়াই বাজিয়ে দেন, গীতা কোরআনের নামে লড়াই বাজিয়ে দেন। আবার তারা হিন্দুদের মধ্যে ঢুকে গিয়ে সুকৌশলে কে রাজবংশী, কে অরাজবংশী, কে ভাটিয়া, কে নমশূদ্র, এই ধরনের বিভাজনের রাজনীতির চেষ্টা করেন। তার বিরুদ্ধে কোচবিহারের মানুষ 19 সালে জবাব দিয়েছে, 21 সালে জবাব দিয়েছে। আবার বাংলার মানুষ প্রস্তুত হয়ে আছে, কোচবিহারের মানুষ প্রস্তুত হয়ে আছে। বাংলার নেত্রী, জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোচবিহার জেলায় 9টি আসনের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সারা বাংলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই বিভাজনের উস্কানিমূলক রাজনীতি যারা করে বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য। আজকে বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহার কোতোয়ালি থানায়। আমরা নিশীথের নামে এফআইআর করলাম। তিনি বিগত দিনে বিভিন্ন কেসের আসামি। আপনাদের পোর্টালের মাধ্যমে আমরা প্রতিদিনই দেখতে পারি দিনাটা থানায় প্রত্যেক দিন কোনো না কোনো কেসে, কোথাও গরু চুরি, কোথাও সোনা চুরি, কোথাও আলিপুরদুয়ারে সোনার ডাকাতি, এবং বিজেপির আগের জেলা সভাপতি সুকুমার রায়রা, কোথাও সাহেবগঞ্জের ব্যাংক ডাকাত। বিজেপির সম্পদ এরাই, এদেরকে নিয়ে বিজেপি চলছে ভাবতেই পারেন। বিজেপির তো উন্নতি হওয়া সম্ভব নয়। তাই কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। আমরা এখানে উপস্থিত হয়েছি। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন দিলীপ শাহ মহাশয়, যুব সভাপতি শহরের অনির্বাণ কর সহ শহরের প্রত্যেকটি ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্টরা আছেন, শহরের গুরুত্বপূর্ণ লিডারশিপরা আছেন, জেলার জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের রাকেশ চৌধুরী সহ প্রত্যেকে এখানে উপস্থিত হয়ে আমরা সকলে মিলে, ছাত্র যুব সকলে মিলে আমরা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করি। আমরা প্রত্যেকেই জানি যে গত 2 তারিখ আমাদের স্থানীয় পোস্ট অফিস পাড়া মাঠে মিঠুন চক্রবর্তীর একটা সভা ছিল। সেখানে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়, উনি আমাদের তোষর নদী সংলগ্ন সুটকাবাড়ি এলাকাকে মিনি বাংলাদেশ বলে সম্বোধিত করেছেন এবং কোচবিহারবাসীকে ভীতি প্রদর্শন করেছেন যে
এবার ভোটে বিজেপিকে ভোট না দিলে ফুটকাবাড়ির বাসিন্দারা কোচবিহার শহরে এসে তছনছ করবে, এখানে অশান্তি তৈরি করবে। তাতে যেরকম কোচবিহার শহরবাসী ভীত উদ্বিগ্ন, ঠিক সেইভাবেই ফুটকাবাড়ির যারা স্থানীয় বাসিন্দা তারাও আত্মসম্মানে ভুগছে, তারাও লজ্জিত। তাই ইতিমধ্যে ফুটকাবাড়িতে অনেক আন্দোলন শুরু হয়েছে, সংগঠিত হচ্ছে। আমরা জানি যে সাম্প্রদায়িক সুড়সুড়ি, এই সাম্প্রদায়িক সুড়সুড়িতে আমাদের কোচবিহার তথা বাংলার যে শান্ত পরিবেশ, সেই পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং ওনার এরও কুরুচিকর মন্তব্যকে আমরা প্রতিবাদ জানাই। আমরা এখানে এসেছি, থানায় আমরা এজাহার দায়ের করলাম। আমরা চাই অবিলম্বে পুলিশ প্রশাসন দিয়ে সুমোটো মামলা জারি করা হোক। ওনার এই উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে পুলিশ অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। আমরা যারা যুব সমাজ রয়েছি, আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই প্রত্যেকে মিলেমিশে আমরা বাংলাকে তথা কোচবিহারকে একই সূত্রে বেঁধে প্রত্যেকে ভালো মতন থাকতে, এবং এখানকার যে কোনো ছোটো ছোটো বিষয় আমরা নিজেরাই সেটাকে সলভ করতে চাই। এরকম সাম্প্রদায়িক সুশ্রুতি দিয়ে এখানকার যে আমাদের যে শান্তির পরিবেশ, সেই বাতাবরণকে নষ্ট করতে আমরা দিচ্ছি না, দেবো না। তার জন্যই আজকে আমরা ওনার বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করলাম।